প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই অংশের প্রশ্ন উত্তরের আজকে 14 নম্বর পর্ব তোমাদের সামনে আমি আলোচনা করব। এই পর্বে 35টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং টেক্সট খোটানো। প্রতিটি পর্বই কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 1 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাসে কোন শতাব্দীকে অন্ধকারময় যুগ বলা হয়? ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে। নেক্সট, ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকারময় যুগ বলার কারণ কি? সাহিত্য রচনার কোনো অনুকূল পরিবেশ, সামাজিক স্থিতি সে সময় ছিল না এবং তুর্কি বিজয়ের ফলে কোনো সাহিত্যিক নিদর্শন পাওয়া যায়নি। 3 নম্বর, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ বলতে কোন সময়কে বোঝায়? খ্রিস্টীয় পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে। 4 নম্বর, প্রাক চৈতন্য পর্ব বা চৈতন্যদেবের আবির্ভাবের পূর্ববর্তী পর্ব কোন শতাব্দীকে বলা হয়? চতুর্দশ থেকে পঞ্চদশ শতাব্দীকে বলা হয়। 5 নম্বর প্রশ্ন, চৈতন্য পর্ব কোন শতাব্দীকে বলা হয়? ষোড়শ শতাব্দীকে বলা হয়। 6 নম্বর প্রশ্ন, চৈতন্যোত্তর পর্ব বা চৈতন্য পরবর্তী পর্ব কোন সময়কে বলা হয়? সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত সময়কে। 7, প্রাক চৈতন্য যুগ বা চৈতন্য পূর্ব যুগের কয়েকটি সাহিত্যিক নিদর্শনের নাম উল্লেখ করো। বড়ু চণ্ডীদাস রচিত শ্রীকৃষ্ণ কীর্তন, কৃত্তিবাসী রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়, বিদ্যাপতি এবং চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলী, 3টি আদি মনসামঙ্গল কাব্য প্রভৃতি। নেক্সট, চৈতন্যোত্তর বা চৈতন্য পরবর্তী যুগের কয়েকটি সাহিত্যিক নিদর্শনের নাম উল্লেখ করো। বৈষ্ণব পদাবলী সাহিত্যের ধারা, কাশিদাসী মহাভারত, চৈতন্য জীবনী সাহিত্য, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল, শাক্ত পদাবলী প্রভৃতি। 9, কোন সময়কালকে যুগ সন্ধিক্ষণ বলা হয়? ভারতচন্দ্রের মৃত্যু অর্থাৎ 1760 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে যুগ সন্ধিক্ষণ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় দশম শতাব্দীতে যে বাংলা সাহিত্যের সূচনা হয় তার প্রতিষ্ঠা কোন শতাব্দীতে হয়েছিল? পঞ্চদশ শতাব্দীতে। পরের প্রশ্ন, বাংলা ভাষার জন্ম মুহূর্তে তা কোন রাজাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিল? পাল রাজাদের। 12 নম্বর, বাংলা ভাষায় গীতিকবিতার আকারে বৌদ্ধ সিদ্ধাচার্যদের তথা সহজিয়াদের যে গানগুলি রচিত হয়েছিল তা কী নামে পরিচিত? চর্যাগীতি নামে পরিচিত। নেক্সট, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি? চর্যাগীতি বা চর্যাপদ। 14, কোন রাজবংশ ব্রাহ্মণ্য সংস্কৃতির ধারক ছিল? সেন রাজবংশ। পরের প্রশ্ন, কোন শতাব্দীতে তুর্কি আক্রমণ ঘটে? দ্বাদশ শতাব্দীর শেষ ভাগে। 16, কোন আক্রমণের মধ্যে দিয়ে হিন্দু রাজত্বের অবসান ঘটে? তুর্কি আক্রমণের মধ্যে দিয়ে। গীতে এবং পাঁচালীতে কোন শতাব্দীতে বাঙালির সৃষ্টিশীলতার প্রকাশ লক্ষ্য করা যায়? পঞ্চদশ শতাব্দীতে। 18, চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কোন শাসক গৌড়বঙ্গে শান্তি শৃঙ্খলা স্থাপন করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। কোন শতাব্দী থেকে বাংলা সাহিত্য সংস্কৃতি নতুন পথ ধরে এগুলোর সুযোগ পায়? এটা পদ হবে না, পথ, পথ ধরে এগুলোর সুযোগ পায়। শামসুদ্দিন ইলিয়াস শাহের হাত ধরে চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 20 নম্বর, কোন শতাব্দীতে ইলিয়াস শাহী ধারার সাময়িক পতন ঘটে? পঞ্চদশ শতাব্দীর প্রথম দিকে। 21, কোন হিন্দু রাজা আপন শক্তি এবং প্রতিভা বলে গৌড়ের সিংহাসনে বসেন বা সিংহাসন লাভ করেন? দেখো উত্তর, দনুজ মর্দন দেব নামক হিন্দু রাজা। 22, দনুজ মর্দন দেব এর পুত্র যদু কোন নাম গ্রহণ করে সিংহাসনে বসেন? জালালউদ্দিন নাম গ্রহণ করে। পরের প্রশ্ন, নৃপতি তিলক নামে গৌড়ের কোন শাসক পরিচিত? সম্রাট হোসেন শাহ। 24, সম্রাট হোসেন শাহ কত খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসেন? 1493 থেকে 1494 খ্রিস্টাব্দে। 25, সম্রাট হোসেন শাহের সময় থেকে যে সাহিত্য সৃষ্টি হতে থাকে তাতে যে দুটি সংস্কৃতির অভূতপূর্ব সমন্বয় ঘটেছিল তার নাম কি? 1 হচ্ছে লৌকিক সংস্কৃতি আর 2 ব্রাহ্মণ্য সংস্কৃতি।
26 বঙ্গদেশে প্রচলিত কোন সংস্কৃতির ধারাটি প্রাচীনতর? লৌকিক সংস্কৃতির ধারাটি প্রাচীনতর। 27 নম্বর, ভারতীয় ধর্ম সাধনায় যোগ ও তন্ত্র মতে কাদের দান রয়েছে বলে অনুমান করা হয়? অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল গোষ্ঠীর মানুষদের দান রয়েছে বলে অনুমান করা হয়। 28 অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল গোষ্ঠীর মানুষদের মধ্যে কোন সাহিত্য প্রচলিত ছিল? মৌখিক সাহিত্য। 29 নম্বর প্রশ্ন উত্তর আলোচনা করার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ একদম সিলেবাস ওয়াইজ প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার এরকম করে সমস্ত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে একটাই ফোল্ডারের মধ্যে সমস্ত কিছু আছে। 29 অস্ট্রিক, দ্রাবিড় ও মঙ্গল গোষ্ঠীর মানুষদের মৌখিক সাহিত্যের পরিচয় কোথায় পাওয়া যায়? তাদের ছড়ায়, গানে এবং লোককথায়। 30 হিন্দুদের প্রতিষ্ঠিত অনুষ্ঠানে অবশ্য পালনীয় বিশিষ্ট অঙ্গরূপে কোন বিষয়টি স্বীকৃতি লাভ করেছিল? স্ত্রী আচার। স্ত্রী আচারের ভিত্তি কী ছিল? লৌকিক আচার বিচার। 32 নম্বর, বটগাছে কুবের, লক্ষ্মীর প্রতিষ্ঠান কল্পনা ও জাগরণ উৎসব দ্বারা কোজাগর লক্ষ্মীর আরাধনা, দুর্গাপত্রী মানে হচ্ছে বিন্নি ধানের গাছ বা বেলপাতা নিয়ে রাত্রি জাগরণ প্রভৃতির উল্লেখ কোন লেখকের কাব্যে পাওয়া যায়? গোবর্ধন আচার্যের কাব্যে পাওয়া যায়। গোবর্ধন আচার্য রচিত কাব্যটির নাম কি? আর্যা সপ্তশতী। আর্যা সপ্তশতী কাব্যটি কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। আজকের আলোচনার শেষ প্রশ্ন এবং উত্তর, গোবর্ধন আচার্য কোন শতাব্দীর কবি? দ্বাদশ শতাব্দীর কবি। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বটি সমাপ্ত করছি। অবশ্যই নেক্সট পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।